এই গাছটি হলো ভিয়েতনাম মিক্স। ভিয়েতনাম মিক্স আমার খুবই পছন্দের একটা ভ্যারাইটি। আসলে যে কটা ভ্যারাইটি আমি নিয়েছি খুব ভেবেচিন্তে নিয়েছি। তো ভিয়েতনাম মিক্স এই গাছটার দাম নিয়েছে 350 টাকা। এটি একটি গ্রাফটেড গাছ, কাণ্ড থেকে বুঝতে পারছো এটি চিত্রার একটা রুট স্টক, তার উপরে ভিয়েতনাম মিক্স। আর প্রত্যেকটা গাছে কিন্তু কম বেশি কুঁড়ি ফুল সবই চলে এসেছে। আর অবশ্যই দিতে হবে এই হাইড্রোজেন পার অক্সাইড। এটি এই 5 লিটার জলের জন্য আমি 3 ছিপি দেব। নমস্কার ছাদ বাগান প্রেমী বন্ধুরা, আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আর রোদ্দুর। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করার ইচ্ছা করছি সেটি হলো, গতদিন তোমরা যেমন দেখেছো কৌশিকদার বাগান থেকে আমি বেশ কিছু নতুন বোগেনভিলিয়ার ভ্যারাইটি সংগ্রহ করেছিলাম। কি দামে আমি বোগেনভিলিয়া কিনেছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব, আর কোন কোন ভ্যারাইটি আমি নিয়েছি। আর এর আগে তো তোমাদের দেখিয়েছি যে কৌশিকদার বাগানে যে নতুন নতুন ভ্যারাইটি পাওয়া যাচ্ছে সেটির যে রিজনেবিলিটি সেটা অনেকটাই কিন্তু আমাদের সাধ্যের মধ্যে। যেমন তোমাদেরকে দেখাই, সামনেই দেখো বাটারকাপ গাছ। দেখো যে রুট স্টকটা রয়েছে সেটা কতটা মোটা, চিত্রা গাছের উপরে গ্রাফট করা। এই বাটারকাপের দাম, এটা অলরেডি ফুলও চলে এসছে, এর দাম নিয়েছে আমার কাছ থেকে 270 টাকা মাত্র। তো তোমরা এখান থেকে আন্দাজ করতে পারছো যে কলকাতা বা তার আশেপাশে নার্সারিতে যে পরিমাণে দাম এখন চলছে নতুন নতুন বোগেনভিলিয়ার ক্ষেত্রে, সেইটার সাথে তুমি যদি তুলনা করো তাহলে 270 টাকার রেঞ্জে যে কাগজ ফুল আমি পেলাম বা তোমরাও চাইলে পেতে পারো কৌশিকদার কাছ থেকে, তা সেটা কিন্তু সত্যি বেশ আমাদের কাছে সহজসাধ্য। তো এছাড়াও আমি যে গাছগুলো নিয়েছি তোমাদেরকে দেখাই। এটি হলো একটি মাল্টিগ্রাফটেড গাছ। তোমরা এর আগে দেখেছো আমার ছাদ বাগানে ভিএফ গ্রুপের একটা ভ্যারাইটি অলরেডি আছে। তো এটি হলো ফায়ার ওপাল, এটি ভিএফ গ্রুপের। আর ভিএফ গ্রুপের দুটো ভ্যারাইটি আমার কাছে ছিল না, তাই ঠিক করেছিলাম যে একটা গাছেই আমি দুটো আলাদা আলাদা কলম হয় সেটি আমি একসাথেই আমি নিয়ে নেব। তো বলতে পারো কাস্টমাইজ করে নেওয়া হয়েছে। একটা ডালে রয়েছে হচ্ছে ফ্লেম, যেটা তোমরা সামনে থেকে কাছ থেকে দেখলে আরও বুঝতে পারবে। আর আরেকটা ডালে এখনো পর্যন্ত কুঁড়ি এসছে, ফুল আসেনি, সেটি হলো হচ্ছে রুবি, ফ্লেম আর ফায়ার ওপাল। এটি তিনটেই হচ্ছে কিন্তু ভিএফ গ্রুপের। তা এইখানে তোমরা কাছ থেকে দেখালে বুঝতে পারবে যে এইটা হলো হচ্ছে রুবি, এই দেখো ছোট্ট কুঁড়ি এসছে। আর এইটা হচ্ছে ভিএফ গ্রুপের, যেটা হলো টকটকে লাল রঙের হয়, ফ্লেম। মানে লালের মধ্যে সব থেকে উৎকৃষ্ট যে ব্যাপারটা সেটা কিন্তু ফ্লেমের মধ্যেই আমি দেখেছি, আমার খেয়াল হয়েছে। এই মাল্টিগ্রাফট গাছটির দাম আমার কাছ থেকে 350 টাকা নিয়েছে। এটি হচ্ছে আমার বহু প্রতীক্ষিত একটা গাছ, এটি হলো বিদ্যাধরী। যে ফুলটা আসে তোমরা দেখেছো যে কাগজ ফুলের মধ্যে একটা ইউনিকনেস কিন্তু রয়েছে বিদ্যাধরী ফ্লাওয়ারের মধ্যে। তো মোটামুটি ফুল অলরেডি দেয়া শুরু করেছে এই গাছটি। এটিও গ্রাফটেড গাছ। তা এই গাছটির দাম আমার কাছ থেকে নিয়েছে মাত্র 150 টাকা। বিদ্যাধরী গাছের একদম গ্রাফটেড প্লান্ট, একদম পাকাপোক্ত গাছ, তার দাম নিয়েছে মাত্র 150 টাকা। ভ্যারাইটি তোমরা দেখছো কাছ থেকে, আমি চাইবো তোমরা দেখো। এই যে টকটকে লাল রঙের বোগেনভিলিয়া, বুঝতেই পারছো এটা একটা চিলি ভ্যারাইটির রেড কালারের গাছ। এটি ডাল থেকে তৈরি করা, মানে গুটি বাঁধা অবস্থায়। এই গাছের দাম আমার কাছ থেকে নিয়েছে 100 টাকা। এই ছোট্ট চারা গাছের দাম 100 টাকা। এবং এটি কত সুন্দর মোটামুটি বড় হবে বুঝতেই পারছো, কারণ ক্রিপার ভ্যারাইটির একটা এই গাছ। এটি নিয়েছে 100 টাকা। এই গাছটি হলো ভিয়েতনাম মিক্স আমার খুবই পছন্দের একটা ভ্যারাইটি। আসলে যে কটা ভ্যারাইটি আমি নিয়েছি খুব ভেবেচিন্তে নিয়েছি। তো ভিয়েতনাম মিক্স এই গাছটার দাম নিয়েছে 350 টাকা। এটি একটি গ্রাফটেড গাছ, কাণ্ড থেকে বুঝতে পারছো এটি চিত্রার একটা রুট স্টক, তার উপরে ভিয়েতনাম মিক্স। আর প্রত্যেকটা গাছে কিন্তু কম বেশি কুঁড়ি ফুল সবই চলে এসেছে। এটাও খুব একটা পছন্দের আমার ভ্যারাইটি। এই গাছটির দাম পরে বলছি, আগে বলছি নাম। এই গাছটি হচ্ছে তোমরা দেখো, এটি হলো লেডি বার্ড। কেমন ফুল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই লেডি বার্ডের যে দাম আমার কাছ থেকে নিয়েছে 400 টাকা, মাত্র 400 টাকা। অল গ্রাফটেড প্লান্ট এবং ম্যাচিওর প্লান্ট, রেডি টু ব্লুম। আর আজকে যে 8টি গাছ আমি
পটিং করব, যে কারণে এই ভিডিওটা আর কি তোমাদের সাথে শেয়ার করছি, সেই 8টি গাছের যে ক্যাপ্টেন সেটি হলো এই ওয়াটারমেলন কিস। ওয়াটারমেলন কিস এই গাছটির দাম আমার কাছ থেকে নিয়েছে 400 টাকা। খুব সুন্দর একটা হেলদি প্লান্ট, গাছের পাতা দেখেই বুঝতে পারছো। আর সবার শেষে যে গাছটি আমি দেখাবো এটিও একটি গ্রাফটেড প্লান্ট, এই গাছটির দামও নিয়েছে 400 টাকা। কিন্তু এই গাছটি সম্পর্কে আমার খুব একটা ভালো ধারণা আছে এমনটা নেই। আশা করি তোমরা যারা ভিডিও দেখছো তাদের কাছেও এই গাছটি সম্পর্কে খুব একটা পাকাপোক্ত ধারণা নেই, কারণ এটি একদমই এবছরের নতুন ভ্যারাইটি। এই ভ্যারাইটির নাম হলো স্কাইলাইন। এই ভ্যারাইটির নাম হচ্ছে স্কাইলাইন। তোমরা এই ফুলটা দেখো, এরকম ফুল হয়তো লাল জাতীয় যে সমস্ত ফুল হয়, কিন্তু লালের উপর একটা নতুন কমলার উপর একটা কাজ এই ফুলে কিন্তু আসে, একটু কালচে হয় লালটা। তা এটা একটু নিয়ে নিলাম কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই। তো এটি হলো স্কাইলাইন। আমি দেখেছি ভালো করে, মোটামুটি স্টাডি করার পরে মনে হলো স্কাইলাইনটা নেওয়া যেতে পারে। এই গাছটির দামও নিয়েছে 400 টাকা। তো এইখানটায় এই প্রসঙ্গে একটা বিষয় আমার বলার আছে প্রত্যেককে বলতে যারা বিশেষ করে নতুন ছাদ বাগান করছো তাদেরকে বলবো যে বাগান বিলাসে কিন্তু ভ্যারাইটির দিক থেকে এখন সব থেকে বেশি গাছপালার ক্ষেত্রে মানে আমার সেটাই মনে হয়েছে। আমি যা স্টাডি করেছি তাতে মনে হয়েছে যে প্রায় 500-550 ভ্যারাইটি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে থেকে পাওয়া সম্ভব। কিন্তু যারা নতুন ছাদ বাগান করছো তারা একটু ভেবে দেখতে পারো বিষয়টা, যে হলুদের উপরে নাই করে 100টার উপরে ভ্যারাইটি আছে, প্রত্যেকটা রঙের উপরে এরকম 100টার উপরে করে ভ্যারাইটি আছে। তা সেক্ষেত্রে তোমরা যদি এইভাবে সংখ্যার পিছনে দৌড়াও, কোয়ান্টিটির পিছনে দৌড়াও, কোয়ালিটির পিছনে না গিয়ে, তাহলে দেখো জায়গাটাই কিন্তু বেশি লাগবে, পরিশ্রমটা বেশি হবে। আমি যেভাবে গাছগুলো করব এবং আমি পরামর্শ দেব যারা নতুন ছাদ বাগানি বিশেষ করে, যে তোমরা প্রথমে কিন্তু ভ্যারাইটির পিছনে ছুটো না। সবাই গাছ করছে বলে তোমাদেরকে সেটাই নিতে হবে, এই বছরই নিতে হবে, না হলে হবে না। শখের দাম যদিও লাখ টাকা, তবু আমি বলবো ধীরে সুস্থ করো এবং একটা কালারের উপরে সব থেকে স্টাডি করে নাও যে সব থেকে বেস্ট ভ্যারাইটি কোনটা ব্লুমিং দিক থেকে, এবং ফুলের যে স্থায়িত্ব, যে একবার ফুটলে সেটা কতদিন স্টে করে, এই পিরিয়ডটা যার যতটা বেশি হবে সেই অনুযায়ী তারপরে তোমরা গাছ করো। ধরো অনেকে এখন 100টা, 150টা, 200টা ভ্যারাইটি ছাদে করছে ঠিক আছে, কিন্তু ছাদটা যখন তুমি ঘুরে দেখবে তখন দেখবে মানে একই রকমের বিভিন্ন গাছ হয়ে গিয়েছে। ওই নাম ছাড়া এমনি আন্দাজে বলা যাবে না, মানে তুমি চোখের দেখায় বলতে পারবে না যে এটা এই না এই, কম বেশি একই। তাহলে সেক্ষেত্রে জায়গাটা বেশি লাগছে, তুমি একটা ভ্যারাইটি নাও যেটা হচ্ছে সেই ক্যাটাগরির বেস্ট ভ্যারাইটি। এইভাবে যদি গাছ করো তাহলে ছোট্ট জায়গার মধ্যেও খুব সুন্দর একটা বাগান তোমরা করতে পারবে। আমার কাছে যে ভ্যারাইটিগুলো আছে এখনো পর্যন্ত সংখ্যার দিক থেকে বলতে গেলে 30টা মতন ভ্যারাইটি হয়তো হবে, কিন্তু সত্যি কথা বলতে এগুলো কিন্তু একদম প্রথম থেকে আমি বাছাই করে নিয়েছি। যে সাদার মধ্যে যেটা বেস্ট আমার মনে হয়েছে সেটা আমি রাখবো, হলুদের মধ্যে যেটা বেস্ট সেটা আমি রাখবো, যেটা এক্সোটিক কালার যেমন ওয়াটারমেলন কিস এর উপরে এর তো অ্যাকচুয়ালি কোনো তুলনা হয় না, সেটা একটা রাখবো। তো এইভাবে যেরকম আমার কমলার মধ্যে যেগুলো বেস্ট ভ্যারাইটি সেগুলোই কিন্তু আমি রেখেছি। যেমন ওখানে দেখো অরেঞ্জ ডুফাইন, যেটা আমার মনে হয়েছে অরেঞ্জের মধ্যে সব থেকে সেরা ভ্যারাইটি, দুর্দান্ত, এবং এর যে স্থায়িত্ব ফুলের এবং পেটাল সেটা একদম মন মাতিয়ে দেওয়ার মতন। এছাড়াও রয়েছে আমার কাছে লুইস ওয়াথেন, কমলার সব থেকে সেরা ভ্যারাইটি বলেই মনে হয়েছে আমার। এবার পাতার ভ্যারিগেশন যদি তোমরা দেখতে যাও সেটা আলাদা বিষয়, পাতার ভ্যারিগেশনের উপরে অনেক রকম গাছপালা হয়। তো আমার মনে হয়েছে যারা নতুন ছাদ বাগান করছো তারা ভেবে চিনতে নাও, একটা কালারের উপরে যেটা সব থেকে সেরা ভ্যারাইটি সেটাই করো। তাহলে প্রথম বছর বা প্রথম 2-3 বছর, কারণ একটা গাছের সম্পূর্ণ যে বাহার সেটা প্রকৃত অর্থে খুলতে কিন্তু 3 বছর তোমাকে সময় দিতেই হবে। এটা কিন্তু এর কোনো শর্টকাট হয় না যে তুমি আজকে গাছ আনলে কালকে গাছ ভরে ফুল হয়ে গেল, যেরকমভাবে তোমরা দেখছো ভিডিওতে, এরকমটা হওয়ার কথাও নয়, এরকমটা আশা করাও ঠিক নয়। এই গাছগুলো রিপোর্ট করার জন্য যেটা একটাই আমি এই মুহূর্তে রাসায়নিক একটু ব্যবহার করব, সেটি হলো সাম সল্ট। এটি আমি একটা পট থেকে আরেকটা পটে যখন গাছ শিফট করব তখন যে শকটা পাই সেই শকটাকে সামলে নেওয়ার জন্য এই ইপসাম সল্ট সাহায্য করবে। এছাড়াও আমি দেবো রুট হরমোন আর একটু দেবো ফাঙ্গিসাইড। এই 3টে জিনিস দিয়ে আমি রিপোর্টিংটা আজকে করে দেবো। চলো তোমাদেরকে এটা দেখাই কীভাবে আমি করছি। তো আমি আর রোদ্দুর দুজন মিলে গাছ লাগাবো। 8টি গাছের জন্য আমার 8টি টব রেডি রয়েছে। এই টবে এবার আমি কিভাবে ফিল্টারিংটা করছি এবং গাছগুলো কীভাবে বসাচ্ছি সেটা তোমরা দেখো বন্ধুরা। দেখো এগুলো সবে মোটামুটি 8-10 ইঞ্চি সাইজের টব, 8 ইঞ্চির টবে বলা যায়।
তো এখানটায় আমি প্রথমত যে সমস্ত হোল করা ছিল 3টে 4টে করে, সেগুলোকে আমি একটা ইটের কুচি বসিয়ে দিয়েছি এবং তারপরে আরও যে ইটের কুচি এবং যে টবের যে ভাঙা সেইগুলো দিয়ে আমি মোটামুটি 1 ইঞ্চি মতন আমি ফিল্টারিংয়ের একটা সেট আপ করে নিচ্ছি। এইবার আমি বালি দিয়ে দিচ্ছি যাতে মাটিটা গলে না বেরিয়ে যায়। প্রত্যেকটা টবেই এইভাবে আমি বালি দিয়ে দেব এবং সব মিলিয়ে 2-2.5 ইঞ্চির ফিল্টার হবে। বন্ধুরা, প্রায় মাস 2 হলো আমার কাগজ ফুল বসানোর জন্যে এই মাটিটা আমি রেডি করে রেখেছিলাম। আজকে এই মাটিতেই বসিয়ে দেব নতুন কাগজ ফুলগুলো। বন্ধুরা, এটি হলো বাটারকাপ গাছ। এটি প্রথম পটিং করব আমি এখন। তা প্রত্যেকটা টবে আমি মাটি ভরে নিয়েছি। এবার সুন্দর করে এই যে প্যাকেটটা দিয়েছে মসৃণভাবে আমি কেটে নিয়েছি। এবার সিম্পলি এটাকে আমাকে ছাড়িয়ে নিতে হবে। চেষ্টা করবে যাতে নিচের যে রুটগুলো রয়েছে সেগুলোতে যেন কোনো রকম আঘাত না পড়ে। এই দেখো কত সুন্দর রুট তৈরি হয়েছে এই গাছের। হাড় গুঁড়ো, শিংকুচি, জৈব সার, তার পাশাপাশি নিমখোল দিয়ে আমি একটি সুন্দর মাটি বানিয়ে রেখেছিলাম 2 মাস আগেই। পটিংয়ের কাজ তো কমপ্লিট। এবার এই পটিংটাতে যে জলটা দিয়ে গাছগুলোকে 7 দিনের জন্যে আমি একটু সেমি শেডে রাখবো, সেই সলিউশনটা আমি এখন বানিয়ে নিচ্ছি। কারণ এই সলিউশনটা খুব গুরুত্বপূর্ণ। কারণ একটা পট থেকে আরেকটা পটে যখন শিফট হয় তখন গাছ একটু শকে চলে যেতে পারে। সেইটাকে সাস্টেন করার জন্যেই এই সলিউশনটা বানানো গুরুত্বপূর্ণ। তো আমি কী কী নিচ্ছি, আমি প্রথমে নিয়েছি ইপসাম সল্ট। এটা প্রতি লিটারে 2 গ্রাম করে দিতে হয়। এখানটায় আমার 5 লিটার জল আছে, 5 দুগুণে 10 গ্রাম আমি এই ইপসাম সল্ট আমি দিয়ে দেবো। এরপরে নেব আমি সাফ ফাঙ্গিসাইড, যেটি প্রাথমিক পর্যায়ে এবং পরবর্তীতেও বেশ কিছুদিন এর ইফেক্ট থাকবে। এই ফাঙ্গিসাইডটা যাতে কোনো রকম ছাতা বা ছত্রাক না লাগতে পারে গাছের গোড়ায়। আর দেব এই রুটমিন পাউডার বা রুট হরমোন। এটা যদি আমি এই সলিউশনে দিই তাহলে গাছের জলের মধ্যে এই সলিউশনটা কিন্তু গাছের শেকড় তাড়াতাড়ি বৃদ্ধি করতে স্টিমুলেট করবে। এটা একটি হরমোন। তো এই রুট হরমোনটা আমি দিয়ে দিচ্ছি এই সলিউশন তৈরি করার জন্য। এটি ওই লিটারে 1 গ্রাম করে দিলেই হবে, সেই অনুপাতে দিলেই হবে। আমি একটা প্যাকেট ছাড়িনি, তারপরে আরেকটা প্যাকেট রয়েছে সেটি আমি দিয়ে দেবো। একটা কাঠির সাহায্যে এই সলিউশনটাকে ভালো করে গুলিয়ে নেব। যে কোনো ফুল এবং ফল গাছ প্রতিস্থাপনের সময় এই সলিউশনটা বানিয়ে নেওয়াটাই খুব দরকার। আর অবশ্যই দিতে হবে এই হাইড্রোজেন পার অক্সাইড। এটি এই 5 লিটার জলের জন্য আমি 3 ছিপি দেব। আমার সলিউশন রেডি। এবার এই সলিউশনটা আমি ইউজ করে এই 8টি নতুন গাছে আমি জলটি ডিস্ট্রিবিউট করে দেবো এবং এই গাছগুলিকে রাখবো আমি দিন 7 জন্য সেমি শেডে। তারপরে আমি প্রপার রোদে বের করে দেবো। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ইনফরমেটিভ বলে মনে হয়েছে। এই রকম ভিডিও দেখতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং এই চ্যানেলের যে বেল আইকন যেটা পাশে তোমরা দেখতে পাচ্ছ সেটিকে প্রেস করে রাখলে এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি আসবে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতন টাটা।